এক বছর পর মিরপুরে টি-20 খেলতে নামছে বাংলাদেশ দল। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত লিটন দাস। বলছেন উইকেট থেকে সুবিধা পাবে দুই দলই। অন্যদিকে সিরিজ জয়ের বিকল্প ভাবছে না পাকিস্তান। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু কাল সন্ধ্যা ৬টায়। দীর্ঘ এক বছরের বেশি সময় পর মিরপুরের উইকেটে টি-20 খেলবে বাংলাদেশ দল। চেনা পরিচিত উইকেট কন্ডিশনও যেন অপরিচিত এখন লিটন তাসকিনদের কাছে। কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয়ের আত্মবিশ্বাস যেমন আছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের তিক্ততাও সঙ্গে আছে। যত চ্যালেঞ্জই আসুক তা জয় করে শুরুর মোমেন্টাম পেতে মরিয়া টিম টাইগার্স। অধিনায়ক লিটন সংবাদ সম্মেলনের আগে ও পরে উইকেট দেখেছেন। অনুশীলন শেষ করে হোটেলে ফেরার আগেও দেখে নিয়েছেন ম্যাচ উইকেট। রহস্যে ঘেরা মিরপুরের উইকেট নিয়ে ধারণা পেয়েছেন। তবে সেখানে আগের মতো শুধু স্পিন জুজু থাকছে না। ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা, আপনার প্রত্যেকটা টিমে ৫-৬টা ভালো কোয়ালিটি বোলার থাকে। সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব। আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে। মিরপুরের উইকেটে এলোমেলো খেলার সুযোগ নেই। ৪ ছক্কা হাঁকাতে হলে সোজা ব্যাটে খেলতে হবে। নেটে তামিম, ইমন, লিটন সেটাই চেষ্টা করেছেন। শ্রীলঙ্কা সফরের আত্মবিশ্বাস সাথে আছে, তবে নতুন মিশন একদম নতুনভাবেই শুরু করতে চান। উইকেট বিবেচনায় একাদশে একটা পরিবর্তন আসতে পারে। যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলবো, তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে। কয়েকদিন আগেই পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে বাংলাদেশ। ওদের স্পিন অ্যাটাকও দারুণ। ৯ বছর বাংলাদেশকে জিততে দেয়নি কোনো টি-20-তে। এবারও লক্ষ্য কঠিন চ্যালেঞ্জ জয় করে সিরিজ জেতা। পরিসংখ্যান বলছে আমরা এগিয়ে আছি, তবে ক্রিকেটে এসবের গুরুত্ব কম। আমাদের ভালো খেলতে হবে, সিরিজ জিততে চাই আমরা। শ্রীলঙ্কায় সিরিজ জিতে সাহস বেড়েছে অধিনায়ক লিটনের। খুব দূরের চিন্তা না করলেও এশিয়া কাপ ও বিশ্বকাপের ভাবনা থাকছে পাকিস্তান সিরিজে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুব দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৮৫ রান করে দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল। দ্বিতীয় ওয়ানডে ১০৪ রানে জিতে সিরিজ নিশ্চিত করল আজিজুল হাকিমের দল। বেননিতে ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নামা প্রোটিয়াদের ১৬১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। লাল সবুজের হয়ে আল ফাহাদ, আজিজুল ও স্বাধীন ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। এর আগে তামিম, জাওয়াদ আবরার ও রিজান হোসেনের ৩50-তে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আজিজুল ৬৭, জাওয়াদ ৫৭ ও রিজান ৫২ রান করেন। সাউথ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন বোথা ও পল জেমস। বাংলাদেশ ২২ জুলাই তৃতীয় ম্যাচে জিততে পারলে স্বাগতিকরা হোয়াইট ওয়াশ হবে। And it's a problem now. Speaking of leg spin being a problem, Shadeen is... অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আরও একটি বড় জয় বাংলাদেশের। নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৫-০ গোলে। জোড়া গোল করেন পূজা দাস। সোমবার অলিখিত ফাইনালে নেপালের মুখোমুখি হবে লাল সবুজ। ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা। প্রথম দেখায় শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখাতেও বড় জয় ছিল প্রত্যাশিত। নির্ভার বাটলার ৫ পরিবর্তন এনে সাজান একাদশ। ম্যাচের শুরু থেকে কোচের পরিকল্পনা অনুযায়ী খেলে লাল সবুজ। বল দখলে রেখে আক্রমণ সাজায় স্বাগতিকরা। প্রথম ম্যাচের তুলনায় শ্রীলঙ্কার রক্ষণ ছিল কিছুটা গোছানো। প্রথম গোলের জন্য বাংলাদেশের অপেক্ষা ম্যাচের ২৫ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে গোল করেন কানন রানী বাহাদুর। দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। পূজা দাসের নৈপুণ্যে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন। আক্রমণে গতি ফিরলেও গোল সংখ্যা সেভাবে বাড়েনি। অ্যাটাকিং থার্ডে গিয়ে এলোমেলো বাংলাদেশ। দারুণ কিছু সেভ করে ব্যবধান বড় হতে দেননি লঙ্কান গোলকিপার। ৭৩ মিনিটে জোড়া পূর্ণ করেন পূজা দাস, স্কোর লাইন ৩-০। ৮৬ মিনিটে তৃষ্ণা রানী চাকমার ডি বক্সের কাছ থেকে দুর্দান্ত শট, পরাস্ত হন সফরকারী গোলরক্ষক। গোলের হালি পূর্ণ করে বাংলাদেশ।
ইনজুরি টাইমে পেনাল্টি থেকে বাংলাদেশের ৫-০ গোলের জয় নিশ্চিত করেন আফিদা খন্দকার। টানা ৫ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজ। শিরোপা থেকে আর মাত্র ১ পয়েন্ট দূরে বাটলারের দল। টানা ৫ ম্যাচ জয় স্বস্তির। চ্যাম্পিয়ন হওয়া না হওয়া নিয়ে ভাবছি না। আমার কাছে খেলোয়াড়দের উন্নতি বেশ জরুরি, সেটাতে জোর দিচ্ছি। নেপাল ভালো দল, তাদের সম্মান করেই মাঠে নামবো। টানা ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। সোমবার নেপালের সাথে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে স্বাগতিকরা। তবে হেরে গেলে কপাল পড়বে লাল সবুজের। ৫ ম্যাচে নেপালের সংগ্রহ ১২ পয়েন্ট, গোল ব্যবধানে এগিয়ে তারা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-২০ নারী সাফে ভুটানের বিপক্ষে ৮-০ গোলের দাপুটে জয় নেপালের। হ্যাট্রিক করেছেন মিনা ও পূর্ণিমা। নেপালের বিপক্ষে কোনো প্রতিরোধই করতে পারেনি ভুটান। মাত্র ৪৪ সেকেন্ডে ম্যাচের প্রথম গোলটি করেন মিনা। ৯ মিনিটে দারুণ এক আউট অফ দ্য বক্স শটে লিড দ্বিগুণ করেন সামিস্কায়া। ৩ মিনিট পর নিজের জোড়া পূর্ণ করেন নেপালের নাম্বার 13 মিনা। কিছুক্ষণ পর স্কোরশিটে নাম তোলেন পূর্ণিমা। তাতে ম্যাচ থেকে ছিটকে যায় ভুটান। প্রথমার্ধের যোগ করার সময় আরও ২ গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন পূর্ণিমা। বিরতির পরও দাপট অব্যাহত থাকে নেপালের। পূর্ণিমার পর হ্যাট্রিক করেন মিনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো নেপাল। গ্লোবাল সুপার লিগের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি রংপুর রাইডার্স। ব্যাটে বলে বাজে পারফরমেন্সেই শিরোপা হাতছাড়া হয়েছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। এক আসর পর নতুন চ্যাম্পিয়ন পেল গ্লোবাল সুপার লিগ। শিরোপা ধরে রাখা হলো না রংপুর রাইডার্সের। ফাইনালে তাদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উল্লাস হোম টিম গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের। পুরো ম্যাচে ১ মিনিটের জন্যও নিয়ন্ত্রণ নিতে পারেনি রংপুর রাইডার্স। অধিনায়ক সোহানের আক্ষেপ সেখানেই। গায়ানা দারুণ ব্যাটিং করেছে, দিনটা আমাদের ছিল না। আমাদের বোলাররাও প্রথম ১০ ওভার ভালো বল করতে পারেনি, আর ব্যাটিংয়ে আমরা প্রথম ওভারেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই খালেদের শিকার ইভিন লুইস। দ্বিতীয় উইকেট জুটিতে জনসন চার্লস ও গুরবাজের প্রতিরোধে শক্ত ভিত পায় আমাজন। ৬৭ রানে চার্লস রিটায়ার্ড আউট হওয়ার পরের ওভারেই তাবরেজ শামসির শিকার রহমতুল্লাহ গুরবাজ। পুরো আসরে দারুণ ব্যাটিংয়ে ২ 50-র সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ ও সর্বোচ্চ রানের পুরস্কার জিতে নিয়েছেন গুরবাজ। শেষ দিকে রাদারফোর্ড ও শেফার্ডের দারুণ ক্যামিওতে রেকর্ড ১৯৬ রানের বড় সংগ্রহ পায় আমাজন ওয়ারিয়ার্স। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার কিংবা কাইল মেয়ার্স কেউই টিকতে পারেননি। সাইফ ও ইফতেকার কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও কাজে আসেনি। ৪১ রানে রান আউটের শিকার সাইফ, আর ইফতেকার ফেরেন ৪৬ রানে। শেষ দিকে মাহিদুল অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ক্যামিও কোনো কাজে আসেনি। ১ বল বাকি থাকতেই ১৬৪ রানে থামে রংপুরের ইনিংস। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে ৩টি টি-20 ম্যাচ খেলার পরিকল্পনা আফগানিস্তানের। যদিও সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। গেল বছর পিছিয়ে যাওয়া সিরিজের অংশ হিসেবে সিরিজটা আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। চলতি বছরের সেপ্টেম্বর মাসে হতে যাওয়া এশিয়া কাপের পর কিংবা অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ESPN ক্রিকইনফো। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে সূচি পরিবর্তন করে কেবল ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ আফগানিস্তান। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন আলমগীর। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেয়ার 3 মাসের মধ্যেই ব্যাডমিন্টন ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানি 10 লাখ টাকা জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এত বড় টুর্নামেন্টের দাওয়াতপত্রে সভাপতির নাম নেই, সেখানেই খটকার সৃষ্টি। টুর্নামেন্টের সমাপনী দিনে সভাপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন। জাতীয় চ্যাম্পিয়নশিপের আগে সভাপতির পদত্যাগ একটি বড় ধাক্কা। সম্মিলিত প্রচেষ্টায় সেই ধাক্কা সামলে উঠতে চান ফেডারেশন কর্তারা। আসলে 3 ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর শাটলার নাসিমা নাহার।
নারী এককের ফাইনালে উর্মি আক্তারকে হারান তিনি। পুরুষ একক চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ, মহিলা একক চ্যাম্পিয়ন নাসিমা খাতুন। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।